হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে একটু ভালো আছি, তার কারণ হচ্ছে অনেক দিন পর এরকম ঝলমলে রোদ উঠেছে। তো অনেক দিন তো শুধু বৃষ্টি নিয়েই উঠি ঘুম থেকে, সেই মুখ ভারী আকাশ দেখতে পাই ঘুম থেকে উঠেই। আজকে উঠেই আকাশের মুখে এরকম হাসি দেখে আমার মুখেও একটু হাসি ফুটে গেল। আর তাই ছাদে না এসে আর পারলাম না। ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরেই চলে এসেছি স্নান টান করে ছাদে ফুলের সাজি নিয়ে। তো ফুলের সাজি নিয়ে আসলাম, আসলে আজকে পুজো না করেই চলে এসেছি। ভাবলাম যা সুন্দর রোদ উঠেছে, এ যদি আবার বলা যায় না কিছুক্ষণ পরে আবার আকাশের মুখ ভারী হয়েও যেতে পারে আর বৃষ্টিও চলে আসতে পারে। তো রোদ যখন উঠেছে তখন যাই, যে জিনিসগুলো রোদে দেওয়ার আছে সেগুলো আগে রোদে দিয়ে নিই, আরেকবার না হয় নিচে এসে পরে স্নান করে পুজো করব। তো সেই জন্যই চলে এসেছি আজকে সকাল সকাল। আর ওই যে দুদিন আগে আমি যে চারাগুলো বসিয়েছিলাম পালং শাক আর ধনেপাতা ওই লাল টবগুলোতে, তো ওগুলো আমি কিন্তু ওই ট্যাঙ্কির নিচের দিকে রেখে দিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, একদিনও বাদ দেয়নি। আজকে অনেক দিন পরে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি, তো ওগুলোকে রোদে বের করে দিলাম প্রথমেই। তো আজকে আসলে যেসব জিনিসগুলো রোদে দেওয়ার দরকার সেগুলো সবই দেব। আসলে বাগানের কাজকে আর রোদ না হলে হয়? বৃষ্টির যেমন দরকার আছে সেরকম রোদেরও দরকার আছে। রোদ না হলে কিন্তু বাগান করতে একদম ভাল লাগে না, আর কাজ করা যায় না। বিশেষ করে আসলেই বসতে পারি না কোথাও, মানে কোথায় কিভাবে কাজ করব বুঝেই উঠতে পারি না। তার জন্য অনেক দিন ধরেই কিন্তু বাগানের কাজ তেমন একটা এগোচ্ছে না। তো এই জন্যই এখানে একটা প্লাস্টিক পেতে নিলাম। আর আজকে এখানে রোদে দেব টবের মাটি বলতে পারেন। আসলে অনেকগুলো ছোট ছোট টবে গত 2 বছর ধরে আমার এই নয়নতারার গাছগুলো রয়েছে এখানে। তো সেগুলোকে আমি গত সিজনে রিপোর্টও করিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর ছোট্ট ছোট্ট টবে খুব সুন্দর কিন্তু ফুল দিয়েছে। তো এবারে কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে, কারণ বয়স হয়ে গেছে আর খুব একটা ফুলও দিচ্ছে না। তো এগুলো তুলে দেব বলে যে কটা ফুল ছিল ভাবলাম ফুল কটা আমি একটু তুলে নিই, তারপরে এগুলোকে তুলে দেব। এই কাজগুলো কিন্তু অনেক দিন আগেই হয়ে যেত যদি এইভাবে বৃষ্টি না হতো। তো সেজন্যই বলছি ওই যে সব কাজই পিছিয়ে যাচ্ছে। আর এই টবগুলোর মধ্যে যেহেতু 2 বছর ধরে এই গাছগুলো ছিল, তো ওখানেই রুটটা ঘুরতে ঘুরতে নিচের দিকে পুরো সাদা হয়ে গেছে, আর মানে মাটি দেখা যাচ্ছে না নিচের থেকে। তো সেই জন্য এখন যদি তুলে না দিই তাহলে এই গাছে আর তেমন একটা ফুল কিন্তু দেবে না। তো শুধু শুধু আর টবগুলোকে কেন আটকে রেখে দেব, এখন অন্য কাজে লাগাই। আর নয়নতারার চারার তো কোনো অভাব হয় না। আবার সামনের সিজনে দেখবেন এমনিতেই বাগানে প্রচুর নয়নতারার হয়ে যাবে চারা, ওর বীজ ফেলতেও হয় না, রাখতেও হয় না। একবার যদি বাগানে আপনি নয়নতারা আনতে পারেন তাহলেও সারা জীবনেও আর যাবে না। তো দেখুন এই গাছগুলোতেই কিন্তু আমার সারা সিজন ধরে ভালো ফুল দিল, প্রচুর ফুল দিয়েছে। আমার পুজোর কাজের জন্য অন্য কোথার থেকে ফুল আনতেই হয়নি, এই গাছগুলোর থেকেই আমি নিয়েছি এক সাজি ভর্তি করে। এই দেখুন সবগুলো তুলে দিলাম। এই মাটিগুলো আমি ছাড়াবো, তবে এখন একদম ভেজা তো মাটিগুলো এখন ছাড়বে না, টাইট হয়ে আছে। এই দেখুন এখন মাটিগুলো শেকড়ের সঙ্গে এমনভাবে লেগে আছে, ছাড়বে না। তো এগুলো যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু ছেড়ে যাবে। আর এই গাছগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, এখন আর রাখলে ভালো হবে না। এদিকে দেখুন এটা নতুন গাছ, কত সুন্দর হয়েছে। এই যে প্যাকেটের মধ্যে যেগুলো লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে বাড়ছে। অতএব এই পুরনো গাছগুলো আমি রাখবো না, বরং এই পটগুলোতে সব আমি মাটি তৈরি করে শীতের ফুলের গাছ লাগাবো। এদিকে দেখুন লাউ গাছটা কিন্তু দারুণ হচ্ছে। তো এই লাউ গাছটা যেহেতু মাচায় উঠে গেছে, ফুলও আসতে শুরু করেছে। এই দেখুন এদিকে। তো আমি কিন্তু এখন এই লাউ গাছের মাথার থেকে কেটে দেব, এভাবে মাথার থেকে একটু করে কেটে দেব। ফুল আসলেও কিছু করার নেই, কারণ আমাকে মাথা কেটে না দিলে কাঁচি দিয়ে কাটতে হবে। মাথা কেটে না দিলে এর ব্রাঞ্চ বেরোবে না। এই দেখুন 1G কাটিং করে দেবো এবার আমি এগুলোকে। লাউ গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে, তবু আমি মাথাগুলো কেটে দেব, কারণ আমি এই মুহূর্তে লাউ নিতেই চাই না। আর এই মুহূর্তে যদি এই গাছের থেকে আমি ফল নিই তাহলে গাছটা কিন্তু ভীষণ কমজোরি হয়ে যাবে, গ্রোথটা অনেক কমে যাবে। তো সেই জন্য এই মাথাগুলোকে যদি কেটে দিই তাহলে ওর থেকে মানে এই গাছের গা থেকে আরও নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরোবে, গাছটার গ্রোথটাও খুব ভালো হবে।
তো প্রথমে গাছটাকে খুব সুন্দর হৃষ্টপুষ্ট করে নিতে হবে, তারপরে সেখান থেকে যদি ফলের আশা করি তাহলে ভালো ফল পাওয়া যাবে। তো আর এখন লাউয়ের সিজন এখনও আসেনি, তাই গাছটাকে আমি যতটা সম্ভব 1G কাটিং এখন করে দিচ্ছি, এরপরে 2G কাটিং করতেই থাকবো, তাতে গাছটা আমার অনেক সুন্দর হবে, তারপরে ফল নেওয়া যাবে। আর ওই নিচের দিকের কিছু পাতাও কেটে দিলাম, কিছু পাতা নষ্ট যেগুলো মরে যায় আর কি, বয়স্ক হয়ে যায়, সেগুলো আমি এমনিতেই মাঝে মধ্যে কেটে দিই। আর তার উপরের থেকে আরও কিছু পাতা কেটে দিচ্ছি এই কারণেই যাতে গাছের গোড়াতে একটু রোদ পায়, এমনিতেই তো রোদ নেই, বৃষ্টি হচ্ছে, তো যদি পাতায় আটকে থাকে তাহলে একদমই রোদ পাবে না, তাই গোড়াটা যত ফাঁকা রাখা যাবে তত কিন্তু গাছের ওপরের গ্রোথটা ভালো হয়। তার জন্য বেশ কিছু পাতাও কেটে নিলাম, আর এটুকু দিয়ে আমার শাক খাওয়া হয়ে যাবে। আর এখানে রয়েছে মাচার উপরে এখানে কাকরোল গাছ। তো কাকরোল গাছ নিয়ে আমার এক বন্ধু আমাকে বলেছেন যে পুরো ভিডিওটা দিতে, গাছ লাগানোর থেকে শুরু করে একদম ওর কিভাবে আমি কেয়ার করি পুরোটাই। আসলে এখন তো কাকরোল গাছ লাগানোর সিজন চলে গেছে, গরম চলে গেলে কাকরোল গাছ কিন্তু শীতে একদমই হয় না, একদম মরে যাবে গাছ। তো আমি লাগানোর ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগেই। আর এই গাছের যত্ন বলতে এর তেমন কিছু যত্ন আমি এক্সট্রা করে কিন্তু করিনি, অন্যান্য গাছে যা খাবার দিয়েছি যেমন খোল পচা জল, বিভিন্ন রকম সবজির খোসা ভেজানো জল যেমন অন্যান্য গাছে দিয়েছি, ওকেও ঠিক সেইভাবেই খাবার দিয়েছি। আর তাছাড়া কিন্তু অন্য কোনো কেয়ার করিনি। আর কাকরোল গাছের এই শেকড়টা যে থেকে যাবে, এর থেকেই আগামীতে চারা উঠবে, সেই চারাগুলোই নিয়ে লাগিয়ে দিলে আবার এরকম গাছ হয়ে যাবে। তো আমি কিন্তু একটা বাগান থেকে কাকরোলের ওই রকম চারাই নিয়ে এসেছিলাম। শীতে সেই বাগান দেখলে একদমই বোঝা যায় না সেখানে কাকরোল গাছ ছিল, কিন্তু গরম আসার শুরুতেই কিন্তু আবার চারা ওঠে ওখান থেকে। আমার এই গাছটাও আমি রেখে দেব, গরম আসবে যখন তখন কিন্তু সামনের সিজনে আবার ওখান থেকেই চারা উঠবে, আর সেখান থেকেই গাছ হয়ে যাবে। তারপরে নর্মালি যেসব খাবার আমরা দিই সেগুলোই দেব। আর এখানে দেখুন আমি গোবর সারটা একটু শুকাতে দিয়ে দিলাম, কারণ গোবর সারটা ওই বালতির মধ্যে ছিল, কিভাবে যেন বৃষ্টির জল ঢুকে গেছে, তাই একটু রোদে দিয়ে দিলাম শুকাতে। তো এখানে তো এই যে ধনেপাতা এই অবস্থা হয়েছে, তো বৃষ্টি যখন চলেই গেছে, রোদ উঠেছে, তখন আর একটু ধনে আমি বীজ এখানে দিয়ে দেব। অবশ্য যে বীজগুলো দিয়েছিলাম না, ওগুলো হচ্ছে আমি একটা ঝুড়ি ঝেড়ে রেখেছিলাম, গত বছরের বীজ কিছু এর মধ্যে দিয়ে রেখেছিলাম। মাটি কিন্তু একদম ভেজা, তাই আমি একটা একটা করে অল্প অল্প করে কয়েকটা ধনের বীজ এখানে দিয়ে দেব। এই যে তো এই আমার অনেক বন্ধুই কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে এই বীজটা আমি কোথা থেকে নিয়েছি আর কত টাকা দাম। এই প্যাকেটটা যেসব দোকানে বীজ কিনতে পাওয়া যায় আমি সেই দোকান থেকেই নিয়েছি, আর এর দাম নিয়েছে 50 টাকা প্যাকেট। তবে আপনাদের এত দাম দিয়ে না কিনলেও হবে, ছোট ছোট প্যাকেট পাওয়া যায় 10-20 টাকার, তো আপনারা কিন্তু সেইগুলো কিনে নিতে পারেন, বীজের দোকানে পাওয়া যায়। বা বীজের দোকান না পেলে অনলাইনে কিন্তু এসব বীজ একদম অ্যাভেলেবেল। অনলাইনে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন যেখানে সার্চ করবেন সেখানেই পেয়ে যাবেন। তো ফাঁকে ফাঁকে আমি কয়েকটা দানা আজকে দিয়ে রাখলাম এখানে, যেগুলো হয়েছে সেগুলো দেখা যাক বড় হয় কিনা, আর এগুলো যদি হয় একটু ফাঁকা ফাঁকা তাহলে বৃষ্টি না হলে হবে। আর এদিকে দেখুন এই যে পালং তো আবার সেদিনের বৃষ্টিতে একদম পুরো শুয়ে পড়েছিল, আবার দাঁড়িয়েছে। কালকে একটু কম বৃষ্টি হয়েছে কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তবে একটু কম হয়েছে। পরশু ভীষণ বৃষ্টি হয়েছে, আর আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। এখানে দেখুন বৃষ্টিতে মূলো গাছের অবস্থা কি হয়েছে, যেগুলোর গোড়া উঠে গেছে আমি একটু গোড়াটা ঢুকিয়ে দিই। আর এই যে এইগুলো তো নষ্টই হয়ে গেছে মনে হচ্ছে। আর এই সাইড দিক দিয়ে আর একটু দানা আমি দিয়ে দিই। এই দেখুন এই যে প্যাকেট, একই দাম, একই দোকান থেকে কেনা। আর এই যে একটুখানি দানা আমি নিয়ে নিলাম, এখান দিয়ে যেগুলো মরে গেছে সেই সব জায়গা দিয়ে দিই। এখন যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এই মূলোর দানাটা খুব ভালো, আমি আগেরবার যখন ফেলেছিলাম সব দানাই কিন্তু উঠেছিল।
তো আশা করা যাচ্ছে উঠবে এটাও। আর অল্প দিনের মধ্যেই কিন্তু শাক খাওয়ার মতো হয়েও যাবে। শীত আসতে না আসতেই এখানে মূলোর শাক সুন্দর হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি এইরকম বৃষ্টি আবার হতে থাকে তাহলে বলা যাচ্ছে না কি হবে। একটু বীজগুলো ঢুকিয়ে দিতে হবে, কারণ বৃষ্টির জন্য বীজ উপরে উঠে আসতে পারে জোর বৃষ্টি হলে। বাস এখানে দিয়ে দিলাম 4-5 দিয়ে। আর এই দেখুন, এই একটা জিনিস, এটা হচ্ছে কোকোপিট। তো এই দেখুন, এই যে এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম 5 কেজি। এটা 5 কেজি, এটা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। তো 5 কেজির কত দাম নিয়েছে, খুব বেশি দাম নেয়নি। যাই হোক, আমার ঠিক মনে নেই, তবে এত দাম নয়। এখানে লেখা আছে যা তা নয়। দেখি তো একটু দেখা যায় নাকি এখানে। এখানে দাম লেখা নেই। যাই হোক, এটার দাম আমি এখানে লেখা দেখতে পাচ্ছি না। তো এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে জিজ্ঞেস করে পরে আপনাদেরকে বলে দেবো যে এই 5 কেজির ব্লক কোকোপিট এটা কত দাম নিয়েছে। এটার একটু বেশি দাম, আর যেটা আপনার একদম মানে ঝুরঝুরে যেটা পাওয়া যায় সেটা কিন্তু কম দাম। সেটাও আমি একটা অর্ডার করেছি, সেটা কিন্তু 5 কেজি 179 টাকা দিয়ে আমি অর্ডার করে রেখেছি, সেটা এখন আসেনি। যাই হোক, চলুন এবারে কিছুটা ফুল তুলে নেব। আজকে আমার এখনও পুজো হয়নি, তো পুজোর ফুল তুলতে হবে। এদিকে দেখুন, মাথাগুলো কেটে নিয়েছে আর কিছুটা পাতাও কেটে নিয়েছি। তো এখন কয়েকটা ঢেঁড়স তুলে নেব। এই দেখুন, এই ঢেঁড়সগুলো আজকে না তুললে কালকে আবার পেকে যাবে। এখানে দেখুন, এই যে মাথা শেষ হচ্ছে আর এদিকে আবার কত ব্রাঞ্চ বেরিয়েছে। তো ভেবেছিলাম এগুলো কেটে দেবো, কিন্তু বৃষ্টিতে এগুলোতে আবার ব্রাঞ্চ বেরিয়েছে। আর নিচে যে চারা দিয়েছিলাম ওই যে চারাগুলোও হয়েছে। চারাগুলো তুলে অন্য জায়গায় বসাতে হবে। আর এগুলো তো একদম পুরোপুরি কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখুন গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে। এই দেখুন, একদিকে বেগুনগুলো বাড়ছে। শুধু ভয় লাগছে প্রত্যেক দিনই যে আবার হনুমান না আসে। এখানে একটা কত সুন্দর উচ্ছে হয়ে রয়েছে। এই গাছের উচ্ছেগুলো বেশ বড় বড় হচ্ছে। এই যে একটা, আর তোলার সময় নেই। এই উচ্ছেটা পোকা ধরেছে, আর তোলার সময় নেই। এখন আমাকে ফুল তুলে নিয়ে যেতে হবে, কারণ প্রায় 8টা বাজতে চললো। বাগানে এখন আমার পুজোর ফুল একটু কমে গেছে, অন্যান্য ফুল আছে। তবে ওই যে নয়নতারার গাছগুলো তুলে দিলাম সারা সিজন ধরে, ওগুলোতে প্রচুর ফুল দিয়েছে। তবে এখনও আছে কিছু, যেটুকুই হোক আমি বাগান থেকে তুলে নিয়েই পুজো করতে বেশি ভালোবাসি। আর তাতে যদি আমার অল্প ফুল হয় অসুবিধা নেই, কিন্তু বাজারের ফুল দিয়ে পুজো করতে একদমই ভালো লাগে না। বাজারে যে ঢেলে বিক্রি করে সেই ফুল দিয়ে পুজো দিতে আমার ভালো লাগে না। গাছ থেকে এরকম টাটকা টাটকা ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে দিতেও বেশ ভালো লাগে। তো নিচেও কিছু ফুল আছে, সেগুলোও তুলে নেব। আর আজকে ভেবেছিলাম কিছুই হারভেস্ট করব না বাগান থেকে, কিন্তু তবুও একটুখানি হয়ে গেল। তো যাই হোক, কিছুটা সবজি আর কিছুটা ফুল নিয়ে এবার চলে যাই নিচে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা।